আজ তোমাদের জন্য একটি অসাধারণ প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছে। এই মুভির শেষটা দেখে তোমরা কাঁদবে, স্বস্তি পাবে, নিজেদের কষ্টকে ভুলে যাবে। এতটাই হৃদয় স্পর্শ করবে এই গল্পের শেষটা। দুজন ইয়াং ছেলেমেয়ে যাদের স্বভাব একেবারেই ভিন্ন। একজন প্রাণবন্ত, উচ্ছ্বাসিত, যার কাছে জীবনের কোনো অর্থ নেই, আর অপরজন যে সম্পূর্ণ আলাদা, যার কাছে জীবনের মূল্য রয়েছে, যার এই পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা রয়েছে। এই দুজন ভিন্ন মেরুর মানুষ যখন একে অপরকে ভালোবাসে, তারা কিভাবে বদলে দিয়েছিল নিজেদের ভাগ্যকে, সেটাই জানবো আজকের এই গল্পে। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত চাইনিজ রোমান্টিক মুভি ভিভা লা ভিডার কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পের শুরুতেই মাস্ক পরিহিত একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম লিংমিন। সে একটি ভিডিও রেকর্ড করছে, যেখানে সে বলে, আমি একজন ইউরেমিয়া পেশেন্ট। আমার বয়স 25 বছর হতে যাচ্ছে। বিগত 6 মাস যাবৎ আমি আমার কিডনি রোগকে নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আমি সুশৃঙ্খল জীবনযাপন শুরু করেছি। যেসব খাবার আমার জন্য ক্ষতিকর সেগুলোকে বর্জন করেছি। প্রত্যেক মুহূর্তে আমি আমার ব্লাড প্রেশার, হার্ট রেট, ইউরিন মনিটর করি। ছোট্ট একটা ভুল আমার জীবন নিয়ে নিতে পারে। প্রত্যেক সপ্তাহে ডায়ালিসিস করতে হাসপাতালে আসতে হয়। হাসপাতালে 4 ঘন্টা আমার প্রচণ্ড বোরিং কাটে। 2 বছর চিকিৎসা করে আমি বুঝতে পেরেছি ডায়ালিসিস আমাদের কিডনি রোগীদের জন্য কতটা যন্ত্রণাদায়ক। গতকাল মেসি তার কেরিয়ারে 700তম গোল করেছে। আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করবে যখন মেসি 700তম গোল করবে, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। এত কিছু আমি এই জন্যই বলছি যাতে তোমরা কেউ আমাকে ফ্রড মনে না করো। এই বলে মিন তার সব মেডিসিন রিপোর্ট ভিডিওতে শো করে আর বলে, এখানে আমার ব্লাড গ্রুপ আছে। একবার আমার কিডনি ট্রান্সফার হয়ে গেলে আমিও সবার মতন নর্মাল জীবনযাপন করতে পারবো। আমি হাসপাতালে কিডনি ডোনারের খোঁজ নিচ্ছি। 2 দিন পূর্বেই আমার বয়সের একজন মারা গেছে। আমি সেইভাবে মারা যেতে চাই না। এই ভিডিওটির রেকর্ড আমি এই কারণেই করছি যাতে আমি একজন পার্টনার পেয়ে যাই। যদি আমার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে কেউ আমাকে একটি কিডনি ডোনেট করতে চাও, তাহলে আমি তাকে বিয়ে করব। একসাথে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করব। যদি তোমার আয়ু কম থাকে, তুমি মারা যেতে চলেছ, তাহলে তোমার কিডনি আমাকে ডোনেট করলে আমি সেটা তোমার ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করব। তোমার ফ্যামিলি, বাবা মাকে দেখাশোনা করব। আমি জানি এটা শুনতে আজব লাগছে, কিন্তু বেঁচে থাকার জন্য এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি এত তাড়াতাড়ি এইভাবে মারা যেতে চাই না। তখনই মিনের মা রুমে আসলে সে তার ভিডিওটি অফ করে দেয়। মিনের মা বাবা তার গ্র্যান্ডমাকে কিছুদিনের জন্য দেখতে যাবে, কারণ সেও অসুস্থ হয়ে আছে। মিনের মা তাই মিনের জন্য সব খাবার গুছিয়ে রেখে দেয়। মা তাকে বলে আগামীকাল ডান্স ক্লাসে সে যেন তার বেস্ট ফ্রেন্ড জিয়াহুর জন্য এই খাবারটা নিয়ে যায়। পরের দিন মিন তার ডান্স ক্লাসে আসে। তখন জিয়াহু তার বিয়ের প্ল্যানিং মিনের সাথে শেয়ার করে। মিন তখন তার মায়ের বানানো সেই খাবারগুলো জিয়াহুকে দেয়। জিয়াহু খুশি হয়ে মিনকে 2টো হ্যান্ড স্লিভস গিফট করে। সে বলে, এটা আমার বিয়েতে পড়বে। আসলে ডায়ালিসিসের জন্য ইনজেকশন দিতে দিতে মিনের হাতে অনেক ক্ষত হয়েছে। এরপর মিন তার মেডিসিন নিতে ফার্মেসিতে আসে, তবে তখনই সে দেখতে পায় তার প্রেসক্রিপশনটা ব্যাগে নেই। এরপর সে আবার স্টুডিওতে আসে আর দেখতে পায় প্রেসক্রিপশনটা সেখানেই ফেলে রেখেছিল। প্রেসক্রিপশন নিয়ে বেরোতেই যাবে, তবে তখনই খেয়াল করে জিয়াহুকে দেওয়া ওই খাবারগুলো সে নিয়ে যায়নি, ফেলে গেছে। মিন মন খারাপ করে সেই খাবারগুলো নিয়ে বাড়ি ফেরে। খাবার গরম করার সময় হঠাৎ তার বাড়ির বিদ্যুৎ চলে যায়। তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের থেকে এমন আচরণ পেয়ে সে খুবই ভেঙে পড়েছে। এটা জানার পরেও যে সে অসুস্থ রয়েছে, তার হাতের ক্ষতগুলো তার জীবন বাঁচানোর জন্যই হয়েছে, তবে তারপরেও সে তাকে এই স্লিপসগুলো দিয়েছে। আর সাথেই তার মা এত কষ্ট করে যে খাবারগুলো বানিয়ে দিয়েছে সেগুলোকে সে এভাবেই ফেলে দিয়েছিল। এই সব কিছু ভেবেই সে খুবই ভেঙে পড়ে, কান্না করতে শুরু করে। আর এই কারণেই সে তার ওই ভিডিওটি একটি গ্রুপে আপলোড করে দেয়। তবে মুহূর্তের মধ্যেই সে আবার সেই ভিডিওটি ডিলিটও করে দেয়। পরের দিন ইলেকট্রিশিয়ান এসে সব কিছু ঠিক করে দিয়ে যায়। তখন মিনের ফোনে একটি মেসেজ আসে। সে দেখতে পায় ব্রেনলেস নামের একটি আইডি থেকে টেক্সট এসেছে। সেই ছেলেটি জানতে চেয়েছে, তুমি কি কিডনির জন্য বলেছিলে? মিন অবাক হয়ে যায়। সে তখনই কল করে, কিন্তু ছেলেটি কল রিসিভ করে না। মিন তখন টেক্সট করে বলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। তবে সেই ছেলেটি মিনকে একটি লোকেশন পাঠিয়ে বলে আমরা দেখা করে কথা বলি। পরের দিন মিন সেই লোকেশনে একটা রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। মিন তাকে দেখে চিনতে পারে এবং ইশারা দিয়ে বলে সেই মিন। মিন বলে মূল কথায় আসা যাক।
আমি তোমাকে ফোনেই সব বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি সামনাসামনি দেখা করতে চেয়েছিলে। আসলে গতকাল ভুলবশত ভিডিওটি গ্রুপে আপলোড হয়ে গেছিল, কিন্তু আমি তখনই ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম। তুমি কি করে পুরো ভিডিওটি দেখলে? এই ছেলেটির নাম লুতু। লুতু বলে, ভিডিও দেখার আগেই আমি ভিডিওটা ডাউনলোড করে রাখি। মিন বলে, ঠিক আছে, তবে সেটা ভুলে যাও, আমি আমার মন পরিবর্তন করে ফেলেছি। লুতু অবাক হয়ে বলে, সত্যি? তখনই সে হঠাৎই ঘুমিয়ে পড়ে। মিন কিছুটা ঘাবড়ে যায়, তাকে ডাকতে থাকে। লুতু কিছুক্ষণ পর জেগে বলে, আমার প্রেশার বেড়ে গেলে আমি ঘুমিয়ে পড়ি। তখন লুতু দেখতে পায় দুজন কালো কোট পরা লোক তাদের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবে হয়তো মিন একজন স্ক্যামার, সে লোকেদেরকে এভাবেই ডেকে তাদের অর্গান বিক্রি করে। এই ভেবেই সে ওই লোকগুলোর সাথেই ফাইট করতে রেডি হয়, কিন্তু ওই লোকগুলো তাকে পাগল বলে চলে যায়। লুতু মিনকে সরি বলে, তবে মিন রেস্টুরেন্টে সবার সামনে লুতুর এই আজব বিহেভ দেখে সেখান থেকে চলে আসে। কিছু দূর যাওয়ার পরই দেখতে পায় লুতু তাকে টেক্সট করেছে। সে জানায় সে প্রথম স্টেজ পাশ করেছে। মিন লুতুর টেক্সট দেখে তার নম্বরটাই ডিলিট করে দেয়। পরের দিন মিন আসে হাসপাতালে তার ডায়ালিসিস করাতে। মিন দেখতে পায় লুতু তার পেছন পেছন হাসপাতালেও চলে এসেছে। মিন রেগে লুতুকে বলে, তুমি কি করে জানলে আমি এখানে আছি? লুতু বলে, আমি তোমার মেডিকেল রিপোর্ট দেখেছিলাম, সেখানে এই হাসপাতালের নাম লেখা ছিল, আমি তোমার কন্ডিশনটা জানতে এসেছি। মিন বলে, তুমি কে আমার কন্ডিশন জানার? লুতু বলে, আমি তোমাকে আমার কিডনি দেব, তাহলে তোমাকে যাচাই করে দেখব না? যদি তুমি ফ্রড হয়ে থাকো, কোনো অর্গান ডিলারদের সাথে যুক্ত হয়ে থাকো। মিন বলে, আমি সেদিন ভুলবশত ভিডিও আপলোড করেছিলাম, আমার আর কিডনির প্রয়োজন নেই। এই বলেই সে আবারও সেখান থেকে বেরিয়ে আসে। রাতে মিনের অ্যাপার্টমেন্টটা দেখাতে একজন দম্পতিকে নিয়ে আসে এজেন্ট। আসলে মিনের এই অ্যাপার্টমেন্ট ওনার অন্য কারো কাছে সেল করবে। ওই দম্পতি বাড়িতে অনেক মেডিসিন দেখে বলে, এত মেডিসিন, আমাদের কোনো অসুবিধা হবে না। ওই দম্পতির এই অ্যাপার্টমেন্টটি পছন্দ হয় না। বেরোনোর আগেই এজেন্ট মিনকে জানায় কাল আরেক দম্পতি বাড়িটি দেখতে আসবে। এরপরই মিন দেখতে পায় লুতু তার বাড়ির সামনে এসেও অপেক্ষা করছে। সে আবারও রেগে গিয়ে সোজা তার কাছে যায়, তার হাত থেকে ডায়েরিটা নিয়ে সেটাকে মাটিতে ফেলে দেয় আর বলে, তুমি আমাকে ফলো করে অ্যাপার্টমেন্টে চলে এসেছো, কি চাও তুমি? লুতু বলে, যেমনটা তুমি ভিডিওতে বলেছিলে, আমরা বিয়ে করব, আমি তোমাকে আমার কিডনি দেব, আর তুমি আমার মায়ের দেখাশোনা করবে। মিন বলে, আমি শেষবার বলছি, আমি তোমাকে বিয়ে করব না, তোমার কিডনি আমার প্রয়োজন নেই, তোমার মার দেখাশোনাও আমি করব না। লুতু বলে, তোমার কিডনি কি ড্যামেজ না? তাহলে কেন তোমার কিডনি লাগবে না? মিন বলে, কারণ এসব প্র্যাকটিক্যাল না। তবে এত কিছুর পরেও সে হার মানে না। এরপর থেকেই লুতু সুপারমার্কেট, হাসপাতাল, রেস্টুরেন্ট সব জায়গায় মিনকে ফলো করতে থাকে। সে দেখতে পায় লুতু তার ব্যাপারে সব ইনফরমেশন ডায়েরিতে লিখে রাখে। মিন তাকে ইগনোর করে চলতে থাকে। সে দেখতে পায় লুতু একটি চিরকুট দরজায় রেখেছে। সেখানে লুতু লিখেছে, আমি কোনো স্ক্যামার নই, একজন সাধারণ বিশ্বস্ত মানুষ। পরের দিন সকালে এজেন্সি থেকে কল করে মিনকে বলে, দুজন লোক আবারও অ্যাপার্টমেন্ট দেখতে আসবে, তুমি কি তোমার মেডিসিনগুলো কিছু সময়ের জন্য অন্য কোথাও সরিয়ে রাখবে? এত মেডিসিন দেখলে ক্লায়েন্ট কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায়। মিন ফোন রেখে সোজা এজেন্সির অফিসে স্প্রে নিয়ে আসে। সে স্প্রে দিয়ে এজেন্সির সমস্ত লেখা নষ্ট করে দেয়, আর সেখানে লিখে দেয় এই এজেন্সি কতটা খারাপ। তখনই এজেন্সির লোকেরা এসে মিনকে বাধা দিয়ে বলে, তুমি এসব কি করছো? তবে মিন বলে, যখন বাড়িওয়ালা বাড়ি বিক্রির কন্ট্রাক্ট ভঙ্গ করেছিল, আমি তা মেনে নিয়েছিলাম। এখন আপনি আমাকে আমার মেডিসিন দূরে সরিয়ে রাখতে বলছেন? আমি কি এতটাই দুর্ভাগ্যজনক? ভুলে যাবেন না, আমি এখানে থাকার জন্য এগ্রিমেন্ট করেছিলাম। মিনের এই সমস্ত কথাই সবাই শুনছিল, এমনকি সেখানে দাঁড়িয়ে লুতুও এইগুলো শুনছিল। এজেন্সির লোক বলে, চলো ভিতরে গিয়ে কথা বলি। তবে মিন সবার সামনেই চিৎকার করে বলে, আমি ইচ্ছে করে অসুস্থ হইনি। এই কথাটা একদম লুতুর হৃদয়ে গিয়ে লাগে। সে মিনের মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারে। তখনই এজেন্সির লোকেরা বলে, আমরা কথা দিচ্ছি তোমার জন্য ভালো অ্যাপার্টমেন্ট খুঁজে দেব। মিন বলে, আমি এখানেই থাকতে চাই। এই অ্যাপার্টমেন্ট থেকে 3টে হাসপাতাল রয়েছে 3 কিলোমিটারের ভেতরে। আমি এখানেই থাকতে চাই, কারণ এখান থেকে সহজেই হাসপাতালগুলোতে কিডনির খোঁজ নিতে পারবো। যদি কোনো কমপ্লিকেশন হয়, তাহলে কিছু হওয়ার আগেই অ্যাম্বুলেন্স আমাকে নিতে আসতে পারবে। আপনাদের জন্য এটা কেবল একটা প্রপার্টি, একটা বিজনেস ডিল, তবে আমার জন্য এটা বেঁচে থাকার উপায়। মিন এই সব কিছু বলে কান্না করে। তখন এজেন্সির লোক বলে, আমরা এই এরিয়াতেই তোমার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজে দেব। নতুন অ্যাপার্টমেন্ট নাও পাওয়া পর্যন্ত তোমাকে অ্যাপার্টমেন্ট ছাড়তে বলবো না, আর সব কিছুই আমরা ফ্রিতে করব। মিন কিছু না বলে চলে আসে।
রাস্তায় সে লুতুকে দেখে বলে, তোমার কাছে কিছু খাবার হবে? আমার সুগার ফল করেছে। লুতুর কাছে তার আধ খাওয়া একটি ব্রেড ছিল, সেটাই মিনকে খেতে দিয়ে সাথে সাথেই দৌড়ে চলে যায় আরও খাবার নিয়ে আসতে। মিন তাকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি আমার সাথে নর্মাল হতে পারো না? লুতু তখন তার কিছু মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলে, এইগুলো আমার মেডিকেল রিপোর্ট। 4 বছর আগে জীবন বাঁচাতে আমার মস্তিষ্কের ক্র্যানিওটমি করা হয়েছিল। আমাদের রক্তের গ্রুপ একই, আমাদের 4টি ম্যাচিং পয়েন্ট রয়েছে। 4টি ম্যাচিং পয়েন্ট থাকলে সার্জারি করা যায়। ডাক্তার আমাকে বলে দিয়েছে আমার রোগের কোনো চিকিৎসা নেই, আর আমার মারা যাওয়ার পর আমার কিডনি তোমাকে ডোনেট করব। তুমি কি আমার হয়ে আমার মার দেখাশোনা করবে? মিন বলে, তুমি আসলেই ব্রেনলেস। বিয়ে অনেক বড় দায়িত্ব, তাছাড়া তোমার ফ্যামিলিতে কি এসব মেনে নেবে? লুতু বলে, তুমি চাইলে আমরা এগ্রিমেন্ট করতে পারি। মিন বিরক্ত হয়ে যায়। সে তখনই রাস্তায় কিছু পুলিশ দেখে লুতুকে সেখানে নিয়ে বলে, আমি একটা রিপোর্ট করতে চাই। এই ছেলেটি প্রতিদিন আমাকে স্টক করে, বিরক্ত করে। তার ডায়েরিতে আমার ব্যাপারে সব কিছু লেখা আছে। তখন লুতুও পুলিশকে বলে দেয় তাকে বিয়ে করার বিনিময়ে আমি তাকে কিডনি দিতে চেয়েছি। সে আমার কাছে কিডনি চেয়েছে। হয়তো সে একজন স্ক্যামার, যার জন্য আমি তার পিছু করে তার ব্যাপারে খোঁজ নিচ্ছে। পুলিশ দুজনের কথা শুনেই তাদেরকে সন্দেহ করে, তাই তাদের দুজনকেই পুলিশ থানায় নিয়ে আসে। সবকিছু শোনার পর বলে, তোমরা যেভাবে এগ্রিমেন্টের মাধ্যমে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে চাইছো সেটা একেবারেই ইল্লিগাল। আর তাছাড়া বিয়ে করার মাধ্যমে কিডনি ট্রান্সফার করতে চাইলে তোমাদেরকে কম পক্ষে 3 বছর বিবাহিত থাকতে হবে। পুলিশ লুতুকে বলে, তুমি আর তাকে ফলো করবে না। এই সব কিছু শুনেই লুতু রাগ করে চলে যেতে থাকে। মিন তার পিছু নেয়, তাকে ডাকতে থাকে। তবে লুতু তার কোনো কথা না শুনে এক দৌড়ে চলে যায় সেখান থেকে। ঠিক সেই সময়ে পুলিশ লুতুর মেডিকেল রিপোর্টগুলো মিনকে দেয়। মিন বাসে বসে লুতুর সেই সমস্ত রিপোর্টগুলো দেখছিল, আর এই রিপোর্টগুলো দেখেই তার খুবই মন খারাপ হয়। রাতে এজেন্সির লোক মিনকে নতুন একটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসে। এই অ্যাপার্টমেন্টটি তার আগের অ্যাপার্টমেন্টের খুবই কাছে। লোকটি তখন সকালে তার ব্যবহারের জন্য সরি বলে। সে জানায়, আমার মা হাসপাতালে অ্যাডমিট, তাই আমার অন্য কোনো উপায় ছিল না। মাকে বাঁচানোর জন্য আমার এই কমিশনটা খুবই প্রয়োজন। সব শুনে মিন সেই কন্ট্রাক্টে সাইন করে দেয়। পরদিন মিন তার বান্ধবী জিয়াহুর বিয়েতে আসে। সেখানে এসেই সে তার ডান্স পারফরমেন্স করে। ডান্স শেষেই হঠাৎ করেই সেখানে দেখতে পায় লুতুকে। মিন বলে, তুমি এখানে কি করছো? এটা আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তোমাকে এখানে ঢুকতে কে দিল? তখন লুতু বলে, আমি এখানে ভিডিওগ্রাফার হয়ে এসেছি। মিন বলে, ঠিক আছে, কিন্তু কাউকে বলবে না যে তুমি আমাকে চেনো। কিছুক্ষণ পর পার্টিতে সবাই মিলে গেম খেলছিল। এক পর্যায়ে এই গেম খেলার বাহানায় একজন মিনকে কিস করতে আসে। এটা দেখে লুতুর একদমই সহ্য হয় না, তাই সে সাথে সাথেই দৌড়ে গিয়ে ছেলেটিকে মারধর শুরু করে। এরপরেই ডাকা হয় পুলিশকে। জানতে চাওয়া হয় কেন সে একজনকে শুধু শুধু আঘাত করেছে। লুতু পুলিশকে বলে, সেই লোকটি মিনকে হ্যারাস করছিল, আর মিন আমার কাছে সাহায্য চাইছিল। মিনকে বাঁচাতে আমি তাকে আঘাত করেছিলাম। মিন এইসব শুনে সব কিছুই অস্বীকার করে। সে বলে, আমি তার কাছে কোনো সাহায্য চাইনি। লুতু তখন সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য কিছু না বুঝেই শক্ত করে মিনের হাতটি ধরে, আর এতেই মিনের হাতের ব্লাড চলাচল বন্ধ হয়ে যায় এবং সে ব্যথায় কান্না করতে থাকে। লুতু তাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার তার ট্রিটমেন্ট করানোর সময় মিন প্রচুর কষ্ট পাচ্ছিল, যেটা দেখে মনে মনে লুতু প্রচুর অনুতপ্ত হচ্ছিল। ডক্টর জানায় এখনই তার হাতের সার্জারি করতে হবে। মিনকে ওটিতে নিয়ে যাওয়া হয়, আর লুতু বাইরে কষ্ট পেতে থাকে। আসলে এত বারবার ডায়ালিসিস করায় মিনের হাতের ভেইনগুলো খুবই সেন্সিটিভ হয়ে আছে, আর সেখানে শক্ত করে ধরার জন্যই আজ মিনের এই অবস্থা। তবে লুতু তাকে একা ফেলে যায়নি। সে নিজে দায়িত্ব নিয়ে মিনের সমস্ত ট্রিটমেন্ট করাচ্ছে। সকালে এজেন্সি থেকে মিনের কাছে কল আসে। তার আসবাবপত্র অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করার জন্য লোক এসেছে। মিন জানায় সে হাসপাতালে রয়েছে। তখন লোক জানায় তার জন্য এক্সট্রা টাকা পে করতে হবে। তখন লুতু বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি। মিন রাজি হয়। লুতু মিনের বাড়ি গিয়ে তার সমস্ত আসবাবপত্র গোছাতে শুরু করে। মিন তাকে ভিডিও কলে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেয়, আর তার কথা মতো লুতু সমস্ত জিনিসপত্র পুরনো অ্যাপার্টমেন্ট থেকে নতুন অ্যাপার্টমেন্টে শিফট করে। পরের দিন মিন হাসপাতাল থেকে সেই নতুন অ্যাপার্টমেন্টে আসে। দেখতে পায় লুতু তার জন্য বেডরুমটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, যাতে সে এখানে এসেই অন্তত রেস্ট নিতে পারে। আর সাথেই সে তার জন্য খাবার রান্না করে রেখেছে। খাবার খেতে খেতে লুতু প্রচুর গল্প করে। মিনের প্রথমে তার কথা পছন্দ না হলেও
পরবর্তীতে তার সমস্ত কথা শুনে সে হাসতে থাকে। এরপরই লুতু মিনের কাছে ক্ষমা চায়, বলে তোমার হাত কি এখনো ব্যথা করছে? মিন লুতুর এতটা কেয়ার দেখে অবাক হয়। লুতু বলে, যতদিন না তোমার হাত ঠিক হচ্ছে আমি এখানেই থাকব, তোমার দেখাশোনা করব। মিন বলে, অসম্ভব, আমি কেন তোমার সাথে রুম শেয়ার করব? লুতু বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার বাবাকে কল করে তোমার কন্ডিশনের কথা বলছি, কারণ এই অবস্থায় তোমাকে একা রেখে তো আমি যাব না। ডাক্তার বলেছে কিছুদিন তোমার কাজ করা যাবে না। মিন বলে, তাদের কল করতে হবে না, তারা এমনিতেই আমার গ্র্যান্ডমাকে নিয়ে অনেক টেনশনে আছে। এরপরে লুতু এই অ্যাপার্টমেন্টেই থাকতে শুরু করে। সে মিনকে সব কিছুতে সাহায্য করতে থাকে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ঘর গোছানো, সময় মতো মেডিসিন নিতে সাহায্য করা, এই সব কিছু। মিন আস্তে আস্তে তার সাথে কমফোর্টেবল হতে থাকে। সে লুতুর মধ্যে একজন বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। আজ বেশ কিছুদিন ধরেই মিন স্নান করতে পারছে না, কারণ তার এক হাত একদমই অকেজো হয়ে আছে। এই জন্যই লুতু তার মাকে নিয়ে আসে মিনের অ্যাপার্টমেন্টে। লুতুর মা মিনকে দেখে দারুণ খুশি হয়। মিন দেখতে পায় লুতুর মাও ঠিক তার মতোই একজন ড্রামা কুইন, আর এখানে এসেই ওই মহিলা মিনকে স্নান করাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে স্নানে যাওয়ার আগে লুতু মিনকে রিকোয়েস্ট করে বলে দেয়, আমার অসুস্থতার কথা মাকে কিছু বলবে না, মা জানে আমি সুস্থ হয়ে গেছি। লুতুর মা মিনকে স্নান করানোর সময় বলে, যেদিন সে তোমার হাতে ব্যথা দিয়েছিল সারা রাত রুমে কান্না করেছিল। সে খুবই সহজ একটা ছেলে, সে যেন লুতুর সাথে খুব একটা অ্যাটাচ না হয়, কারণ লুতু অনেক সেন্টিমেন্টাল, হয়তো পরবর্তীতে বিচ্ছেদ সহ্য করতে পারবে না। আর যদি তুমি একবার তার খুব কাছে চলে আসো তাহলে তুমিও তাকে আর কখনো ভুলতে পারবে না। রাতে লুতু মিনকে ডেকে বলে, আমার গ্রুপ লিডার বলেছিল আজ বহির্জাগতিক দিবস। মিন দেখতে পায় লুতু একটা ট্রান্সমিটার বানিয়েছে। মিন বলে, তুমি এটা এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করতে বানিয়েছ? লুতু বলে, হ্যাঁ। সে মিনকে একটি ওয়াকি টকি দিয়ে বলে, যখন সিগন্যাল আসবে আমাকে জানাবে। এই বলেই সে তার ট্রান্সমিটার নিয়ে ছাদে আসে। মিন বলে, এই পৃথিবীতে 8 মিলিয়ন মানুষ রয়েছে, সত্যি কি এলিয়েন মানুষদের নিয়ে যায়? লুতু বলে, অবশ্যই, কেবল মানুষের চেতনা কেড়ে নেওয়া হয়, চেতনা নিয়ে যাওয়ার পর শুধু তাদের বডি পড়ে থাকে। আমাদের গ্রুপ লিডার বলেছিল একজন লোক 5 বছর কোমাতে ছিল, এলিয়েন তার চেতনা নিয়ে গেছিল। মিন তার কথা শুনে হাসতে থাকে। তখন লুতু বলে, একটি মেয়ে ভিডিওতে কিডনির বিজ্ঞপ্তি দেয়, সেটা আবার সাথে সাথে ডিলিটও করে দেয়, কিন্তু সেটা অন্য একটি ছেলে ডাউনলোড করে রাখে। সেই ছেলেটার আবার প্রাইমারি ব্রেন টিউমারও রয়েছে। আবার ওই ছেলেটির সেই কিডনি পেশেন্টের সাথে 4টি পয়েন্ট মিলও রয়েছে। 300 মিলিয়ন মানুষের মধ্যে শুধু 2 জন মানুষের মধ্যে এত মিল রয়েছে। মিন বলে, তুমি মজা করছো আমার সাথে, এভাবে অর্গান ট্রান্সপ্লান্ট করা লিগ্যাল নয়। তখন লুতু বলে, আমি পড়েছি, আমরা বিয়ে করলে আমি মারা যাওয়ার পর আমার অর্গানে শুধু তোমার অধিকার সবার প্রথমে থাকবে। আমরা খুব ভালো ম্যাচ করব, আমার খারাপ ব্রেন আর তোমার খারাপ 2টো কিডনি। মিন বলে, বিয়ে তুমি যেমন ভাবছো এতটা সহজ নয়। তোমার মা আমাকে আজ হিন্ট দিয়েছিল যেন আমি তোমার সাথে ক্লোজ না হই, সে হয়তো তোমাকে নিয়ে চিন্তিত। লুতু বলে, তিনি আমাকে নিয়ে চিন্তিত? তার নিজের রেকর্ড চেক করা উচিত, এতবার মানুষ তাকে বোকা বানিয়েছে। আমার মা জীবনে অনেক কিছু দেখেছে। ইয়াং বয়সে বিয়ে করে তার হাজবেন্ড মারা যায়, তারপর তার ছেলেও অসুস্থ হয়ে পড়ে। আমি 27 দিন আইসিইউতে ছিলাম। মা আমাকে নিয়ে খুবই টেনসড ছিল, আর এই জন্যই সে অ্যালকোহল অ্যাডিকশানে পড়ে। এখন ড্রিঙ্ক ছাড়া তিনি এক রাতেও ঘুমোতে পারেন না। মিন বলে, আমি অসুস্থ হওয়ার পর বাবা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাকে সাপোর্ট করতে সে এখন সুশৃঙ্খল জীবনযাপন করছে। এখন আমার নিজেরই তার জন্য খারাপ লাগে, তাই আমি নিজেকে হ্যান্ডেল করতে শিখে গেছি। লুতু মিনকে বলে, তুমি কি মৃত্যুকে ভয় পাও? মিন বলে, হ্যাঁ। তবে লুতু বলে, আমি ভয় পাই না, তবে আমার এটা ভেবে ভয় হয় আমার মৃত্যুর পর আমার মার কি হবে। মিন বলে, যদি এমনটা হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তার দেখাশোনা করব। লুতু বলে, হয়তো আমার কাছে আর বেশি সময় নেই। মিন বলে, এমনটা বলবে না, তুমি আমার থেকে অনেক বেশি দিন বাঁচবে। মিন কান্না করে বলে, লুতু তুমি ভীষণ ভালো। লুতু তখন না শোনার ভান করে, আর এরপর মনে মনে বলে, মিন তুমিও অনেক ভালো। পরের দিন মিন লুতুর বাড়িতে ডিনারে আসে। লুতুর বাড়িতে আসে ডিনার করতে। মিন বলে, আমি এখন ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছি। লুতুর মা এটা শুনে খুব খুশি হয়ে বলে, আমার কিছু ফ্রেন্ড নেক্সট মান্থে চাংসা দেখতে আসবে, তুমি আমাদেরকে একটা ট্যুর বুক করে দিতে পারবে? মিন খুশি হয়ে বলে, আপনাদের ট্যুর বুক করতে হবে নাকি, আমি নিজে আপনাদের চাংসা ঘুরে দেখাবো।
তখনই হাসপাতাল থেকে মিনের ফোনে কল আসে। তারা ফোন করে জানায় একটা ডোনার পেয়েছে তারা, তাকে এখনই এসে এখানে রেজিস্টার করতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর এই জন্যই গাড়ি চলাচলের রাস্তা প্রায় বন্ধই ছিল। লুতু এই কারণেই তার সাইকেলটি নিয়ে আসে। কোনো উপায় না পেয়েই এই বৃষ্টির মধ্যে লুতু তার সাইকেলে করে মিনকে নিয়ে রওনা দেয়। এমন প্রবল বৃষ্টির মাঝে বৃষ্টিতে ভিজেই সে সাইকেলে করে মিনকে নিয়ে আসে মেট্রো স্টেশনে। এরপরই মেট্রোতে উঠে তারা রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালের রেজিস্ট্রেশনের সময় ডক্টর তাকে জানায় মৃত ব্যক্তির 2 জন আত্মীয় এসেছেন। তারা ডোনেশনের বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। মনে হচ্ছে আমাদের আরও আলোচনার প্রয়োজন হবে। মিন বলে তারা কি আগে ডোনেশনে রাজি ছিল না? ডক্টর বলে তারা রাজি ছিল, তবে এখন তাদের মন পরিবর্তন করেছে। তখন আরেকজন কিডনি পেশেন্ট সেখানে আসে। মিন লুতুকে বলে সাধারণত 2টি কিডনি দান করলে 2 জন রোগীর উপকার হতে পারে, এই জন্যই 2 জনকে একটি একটি করে কিডনি ডোনেট করা হয়। ডাক্তার তাদেরকে বাইরে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পরই তাদের জানানো হয় ডোনারের ফ্যামিলি মৃত ব্যক্তির কিডনি ডোনেট করতে বারণ করে দিয়েছে। এতে ওই অপর রোগীটি ভেঙে পড়ে। তাকে দেখে খুব ভালো করেই বোঝা যায় কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে তারা, কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে অপেক্ষা করছে শুধুমাত্র একজন ডোনারের জন্য। মিনও কাঁদতে শুরু করে। লুতু তাদের 2 জনকেই চুপ করে দেখতে থাকে। বাড়ি ফেরার সময় বাসে লুতু মিনকে বলে চলো বিয়ে করে ফেলি। মিন বলে তুমি কি আমাকে প্রপোজ করছো? লুতু হেসে বলে আমি মারা যাওয়ার আগে আমার কিডনিগুলোকে একটি ভালো মানুষের জন্য উপহার রাখতে চাই। মিন বলে তুমি যেমন প্রাণবন্ত থাকো তুমি আমার থেকে অনেক বেশি দিন বাঁচবে। লুতু তখন জানায় ডক্টর বলেছে আমি মৃত্যুর আগে পর্যন্ত এমনই প্রাণবন্তই থাকব। আমার সময় শেষ হয়ে আসলে 1 সপ্তাহের মধ্যেই আমার শরীর খুবই খারাপ হয়ে যাবে। আমি যদি কিডনি ডোনেট করি তাহলে আমি মারা যাব না, আমি তোমার মাঝে বেঁচে থাকব। লুতু বলে মিন যতদিন আমাদের বিশ্বাস থাকবে আমরা নতুন সূর্য উড্ডয়ন করতে পারবো। তুমি আমাদের বিয়ের ব্যাপারে আরেকটু ভেবে দেখো। মিন এরপর থেকেই লুতুর বলা সেই কথাগুলোকে ভাবতে থাকে আর সে নিজের মনকে পরিবর্তন করে। সে আর লুতু কাউকে কিছু না জানিয়ে সোজাসুজি রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। মিন লুতুকে বলে আমরা কি রিসেপশন করতে পারি? লুতু রাজি হয়। মিন তাকে নিয়ে ট্রাভেল এজেন্সিতে আসে। মিন তার কলিগদের সাথে তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটা শেয়ার করে। সে বলে আমি এখনও সুস্থ হয়ে উঠিনি, তবে আজ আমার জীবনের সব থেকে সুন্দর একটি দিন। কিছুক্ষণ আগেই আমি আমার পার্টনার লুতুকে বিয়ে করেছি। যদিও এই দিনে আমাদের বন্ধু পরিবার কেউ এখানে নেই, তাই আমরা এখানে এসেছি সেলিব্রেট করতে। মিন এবং লুতু তাদের সকলকেই ট্রিট দেয়। তারা 2 জন সেখানে সকলের সাথে দারুণ মজা করে। এরপরেই মিন লুতুকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে আসার সময় দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড তার জন্য সেখানে অপেক্ষা করছে। মিনের এক্স বয়ফ্রেন্ড বলে আমি তোমার সাথে এখানে কথা বলতে এসেছি। মিন লুতুকে ঘরে যেতে বলে আর এরপর সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটি ক্যাফেতে আসে। মিনের এক্স বয়ফ্রেন্ড বলে আমাকে ক্ষমা করে দাও, তোমার অসুস্থতার কথা শুনে আমি বুঝতে পারছিলাম না কি করব। সে একটা বাক্স দেখিয়ে মিনকে বলে দেখো আমি এখনো তোমার সেই হেয়ার সাথে নিয়েই ঘুরি, যখনই তোমাকে মিস করি তখনই তোমার এই হেয়ার দেখি। মিন বলে সোজা সাপটা বলো কি বলতে চাও, তুমি কি আবার জুয়াতে টাকা হেরেছ? মিনের এক্স বয়ফ্রেন্ড কান্না করতে থাকে। সে বলে আমি অনেক লোন নিয়েছিলাম আর এখন আমি তাদের ভয়ে ফোনও অন করতে পারছি না। মিন তখন দেখতে পায় লুতু লুকিয়ে তাকে দেখছে। মিন তার ক্রেডিট কার্ড দিয়ে বলে তুমি এটা ব্যবহার করতে পারো, এটা আমাদের বিয়ের জন্য জমানো টাকা ছিল। মিনের এক্স বয়ফ্রেন্ড বলে আমি এখানে টাকার জন্য আসিনি, আমি আবার তোমার সাথে থাকতে চাই। সে তার এক্স বয়ফ্রেন্ডকে বলে তোমার চোখ বন্ধ করো, আর এরপরেই একটা কাঁচি দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের সামনের চুল কেটে দিয়ে বলে আমার চুল এতটাও সুন্দর না, আর আজ আমার হিসেবটা পূরণ হয়েছে। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে আসে আর লুতুর পেছন দিয়ে এসে তাকে জিজ্ঞেস করে তুমি লুকিয়ে কি দেখছিলে? লুতু বলে আমার ভয় হচ্ছিল যদি সে তোমার সাথে মিসবিহেভ করে। আফটার অল তুমি আমার লিগ্যাল ওয়াইফ, আর তাছাড়া আমার কাছে তেমন সময়ও নেই। এই কথা শুনেই মিন কান্না করে বলে আমি বলেছি না এই কথা আর বলবে না। সে লুতুকে জড়িয়ে ধরে তার ঠোঁটে আজ প্রথমবারের মতো চুমু এঁকে দেয়। এরপরেই মিন লুতুর মা এবং তার বন্ধুদেরকে নিয়ে চাংশা আসে। সে তাদেরকে সব কিছু ঘুরে দেখায়, সেই জায়গাগুলোর বিশেষত্ব তাদেরকে বলতে থাকে আর লুতু সেই সব কিছু রেকর্ড করে। মিন এবং লুতু একসাথে অনেক আনন্দ করে। ডিনার করার সময় হঠাৎ লুতু অসুস্থ ফিল করলে সে ওয়াশরুমে গিয়ে ভমিট করতে থাকে।
মিন তাকে চেক করতে আসে, তবে লুতু বলে সে ঠিক আছে। মিনের টেনশন হয়। সে লুতুর সমস্ত মেডিকেল রিপোর্টগুলো চেক করতে থাকে আর দেখতে পায় সেই রিপোর্টেই লেখা রয়েছে যদি কখনো এমন ভমিটিং হয় তাহলে সাথে সাথেই তাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে। এটা দেখেই মিন সেই রিপোর্ট নিয়ে ওই ডাক্তারের সাথে কথা বলতে আসে, আর তখন ডাক্তার মিনকে যা জানায় সেটা শুনে সে একদমই চমকে যায়। রাতে সে লুতুর কাছে জানতে চায় সে কেন তাকে মিথ্যে বলেছে, তার বেঁচে থাকার চান্স রয়েছে যদি সে ঠিকমতো ট্রিটমেন্ট করে। তবে লুতু বলে আমি ট্রিটমেন্ট করতে চাই না, আমি চাই না আমার মার সমস্ত সেভিংস আমার ট্রিটমেন্টে শেষ হয়ে যাক। মিন বলে আমরা একসাথে সেটা সলভ করতে পারবো, আমি আমার বাবা মাকে হেল্পের জন্য বলতে পারবো। লুতু বলে আমি আবার আইসিইউতে যেতে চাই না। মিন লুতুকে জড়িয়ে ধরে বলে আমি আছি, আমরা একসাথে সব কিছুকে ওভারকাম করে ফেলবো। লুতু বলে আমি ভালো হয়ে গেলে তোমার কি হবে, আমরা বিয়ে করেছিলাম এই শর্তে যে আমি মারা গেলে আমার কিডনিটা তোমাকে ডোনেট করব। মিন বলে তুমি আমাদের বিয়েকে একটা কন্ট্রাক্ট হিসেবে দেখছো, তুমি কি সত্যি আমাকে এতটা স্বার্থপর ভাবো? তাহলে এখনই ডিভোর্স দাও আমাকে। লুতু বলে আমি এটা বলতে চাইনি। তবে তখনই মিনের বাবা মা ফিরে এসে এই সব কিছু শুনতে পারে। তারা মিনের বিয়ের ব্যাপারে সব কিছু জানতে পারে। মিনের বাবা বলে তুমি কি সত্যি মিনকে কিডনি ডোনেট করতে চাও? লুতু বলে প্রথমত আমি আমার মায়ের জন্য মিনকে কিডনি ডোনেট করতে চেয়েছিলাম, যাতে আমি মারা যাওয়ার পর সে আমার মায়ের খেয়াল রাখে। তবে মিনকে ডায়ালিসিস করতে দেখে সব সময় এটা ভেবেছি আমি কবে মারা যাব, তাহলেই তাকে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। মিন বলে আমি প্রয়োজন হয় সারা জীবন ডায়ালিসিস করে থাকবো, তবুও তুমি আমাকে দয়া দেখাতে এসো না। মিনের বাবা লুতুকে বলে তোমার মা এই ব্যাপারে জানেন? লুতু বলে তিনি জানেন না, তবে আমি যাওয়ার আগে তাকে সব কিছু জানাবো। এরপর থেকেই মিন আর লুতুর সাথে দেখা করে না। সে আবার তার সেই পুরনো জীবনযাপনে ফিরে এসেছে। এখন আবার সেই ডায়ালিসিসগুলো তার কাছে ঠিক আগের মতোই বোরিং লাগতে শুরু করেছে। এরপরেই একদিন মিনের ফোনে লুতু একটা ভিডিও পাঠায়। মিন দেখতে পায় তাদের সেই খুনসুটিগুলো যেগুলো লুতু রেকর্ড করে রেখেছে। প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের মধ্যে যা কিছু হয়েছে সেই সব কিছুকেই টুকরো টুকরো আকারে রেকর্ড করে রেখেছিল লুতু। আর এই সব কিছু দেখে মিন একদমই ইমোশনাল হয়ে পড়ে। কিছুদিন পর মিন দেখতে পায় তার অ্যাপার্টমেন্টের সামনে লুতু ঘোরাফেরা করছে। সে তাকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে। লুতু বলে আমি তোমাকে দেখতে এসেছিলাম। মিন বলে তুমি ট্রিটমেন্ট করাতে গেলে আমাকে প্রতিদিন দেখতে পাবে। তবে লুতু রাজি হয় না, আর মিন আবারও রেগে গিয়ে বলে তাহলে আগামীকাল সকালে ডিভোর্স নিতে চলে এসো। পরের দিন মিন অফিসের সামনে লুতুর জন্য অপেক্ষা করতে থাকে, তবে লুতু সেখানে আসে না। আর এরপরেই কল করলে জানতে পারে লুতু হাসপাতালে অ্যাডমিট আছে। মিন দৌড়ে চলে আসে হাসপাতালে। লুতুর মা ডক্টরকে বলে আপনি বলেছিলেন সে সুস্থ আছে, তাহলে হঠাৎ সে এত অসুস্থ কেন হলো? লুতু তখন তার মাকে বলে মা আমি ডাক্তারের ফেক আইডি বানিয়ে তোমাকে বলেছিলাম আমি সুস্থ আছি, আমি সার্জারি করতে চাই না, আমি আর আইসিইউতে যেতে চাই না, আমার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। লুতুর মা তাকে একটি চড় মেরে বলে বাঁচতে চাও না? কেন বাঁচতে চাও না? এই রেজিস্ট্রি সার্টিফিকেটের জন্য? তুমি কি মিনকে কিছু প্রমিস করেছো? মিন এই সব কিছু দূর থেকে শুনতে পায়, তাই সে লুতুর সাথে আর দেখা করে না। মিন বাড়ি এসে দেখতে পায় লুতুর মা তাদের অ্যাপার্টমেন্ট এসেছে। সে বলে আমাকে লুতু তোমাদের বিয়ের কথা বলেছে, ডক্টর বলেছে তার কন্ডিশন খারাপ হচ্ছে, তার ট্রিটমেন্ট প্রয়োজন আর এখনই সার্জারি করতে হবে, কিন্তু সে অপারেশন রুমে যেতে রাজি হচ্ছে না। তুমি আমাকে সাহায্য করো, যদি সে বেঁচে যায় তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব, আর যদি সে মারা যায় তাহলে আমি তার শর্ত মেনে নেব, তোমাকে তার কিডনি ডোনেট করব। মিন প্রচুর কান্না করে। মিনের বাবা তাকে বলে লুতুর সাথে কথা বলো, প্রয়োজন হলে আমি আমার গ্রামের বাড়ি বিক্রি করব, তুমি তাকে অপারেশন করতে রাজি করাও। তবে লুতুর মা জানায় টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, তার কাছে অপারেশনের টাকা রয়েছে, তুমি শুধু অপারেশনের জন্য লুতুকে রাজি করাও। এরপরে মিন লুতুর সাথে দেখা করতে আসে। লুতু বলে তোমাকে পেয়ে আমার মনে হয়েছিল আমি যেন লটারি পেয়েছি। মিন বলে তোমার সাথে দেখা হওয়ার আগে আমার জীবনের মর্ম বুঝতে পারিনি আমি। প্রতিদিন মনে হচ্ছিল যেন আমার দিন ফুরিয়ে যাচ্ছে। আমার সেই রোজকারের রুটিন, রোজকারের ডায়ালিসিস যেন খুবই বোরিং হয়ে উঠেছিল। প্রতিটা দিন মনে হয়েছিল যেন একটা বছরের সমান, দিন কাটছিলই না। কিন্তু তুমি আসার পর মনে হলো আমি আমার জীবন ফিরে পেয়েছি। জীবনের সেই প্রতিটি ছোট ছোট জিনিসে আবার আনন্দ খুঁজে পেতে শুরু করেছি। আমি তোমার কিডনি নিয়ে তোমার জন্য বাঁচতে চাই না, আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে বাঁচতে চাই। লুতু বলে
আমিও তোমার সাথে সূর্যোদয় দেখতে চাই। মিন আর লুতু সারা রাত একসাথে ছাদে গল্প করে আর সকালে একসাথে সূর্যোদয় দেখে। ফাইনালি লুতু ট্রিটমেন্টের জন্য রাজি হয়ে যায়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে লুতু মিনকে একটা চিঠি দিয়ে বলে, যদি অপারেশন টেবিল থেকে আমি আর ফিরে না আসি তাহলে তুমি এই চিঠিটা পড়বে। আর এরপরেই লুতুকে নিয়ে যাওয়া হয় সেই অপারেশন থিয়েটারে। এরপর আমরা দেখতে পাই মিন ওই চিঠিটা পড়তে শুরু করেছে, যেখানে লুতু লিখেছে, তুমি এই চিঠিটা যখন পড়ছো তখন আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি। মিন, তুমি আমাকে দাঁড়াতে সাহায্য করেছো। সবাই আমাকে বোকা ভাবলেও আমার কিন্তু একটা প্যাসিভ স্কিল রয়েছে। আমি বোকা সাজার অভিনয় খুব ভালো করতে পারি। আমি জানি মা কখনোই ড্রিঙ্ক ছেড়ে দেয়নি, তবুও আমি মায়ের সামনে দেখিয়েছি যে আমি জানি মা ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে। আমি জানি তুমি তার খেয়াল রাখতে পারবে। আমি এটাও জানি এই পৃথিবীতে দুজন মানুষ আমাকে বোকা মনে করে না, সেটা হলো আমার মা আর তুমি। তুমি একজন যোদ্ধা, যাকে দেখে আমি ভালোবাসতে শিখেছি। ভালোবাসা কি জিনিস সেটা অনুভব করতে পেরেছি। সবশেষে এটাই বলবো, তুমি আমাকে চাইলে মিস করতে পারো, কিন্তু কখনো আমাকে দেখতে এসো না। এরপরেই দেখানো হয় মিন এই চিঠি পড়ার সময়ই লুতুর সেন্স ফিরে আসে। আসলে লুতুর অপারেশনটা সাকসেসফুল হয়েছে। জ্ঞান ফেরার পর লুতু বলে, আমি বেঁচে থাকা সত্ত্বেও কেন চিঠিটা পড়লে? তখন মিন জানায়, আমি তোমার সাথে অনেক কথা বলেছি, কিন্তু তুমি কোনো রেসপন্স করনি। এই চিঠিটা পড়ার সাথে সাথেই তুমি রেসপন্স করতে শুরু করেছো। তখন লুতু বলে, হয়তো আমি নিজের লেখা দিয়েই মুগ্ধ হয়ে গেছি। তারা দুজন এই কথা নিয়ে অনেক হাসাহাসি করে। এরপর লুতু সুস্থ হয়ে গেলে মিন এবং লুতু তাদের পরিবারের উপস্থিতিতে আবার বিয়ে করে। আর এইভাবেই তাদের গল্পের একটা হ্যাপি এন্ডিং হয়। বিয়ের পর তারা দুজন একসাথে সংসার করছে। লুতু মিনের সমস্ত খেয়াল রাখছে আর মিন কোনো রকম ফ্রাস্ট্রেশন ছাড়াই তার দৈনন্দিন রুটিন পালন করে যাচ্ছে। তার রোজকারের ডায়ালিসিস করে যাচ্ছে আর আশাবাদী হয়ে অপেক্ষা করছে সেই একজন ডোনারের, যার কাছ থেকে কিডনি পেলে সে একটা সাধারণ জীবনযাপন করতে পারবে। আর এখানেই তাদের এই গল্পটি শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।